ব্যুরোক্রেসিতে যে আপনার দলবাজি চলছে, আপনার ৫ই আগস্টের পরে কিছুদিন শুনলাম যে এনসিপির নেতারা নাকি ওইখানে সমানে ডিসি নিয়োগ, এগুলো তো প্রত্যেকে আসে, ডিসি নিয়োগ অমুক নিয়োগ দিয়েছে। এরপরে আমরা জানতে পাচ্ছি যে যে সমস্ত আওয়ামী লীগ আমলে ব্যুরোক্রেসি রয়েছিল তারা একটা জামাতের স্ট্যান্ড নিয়েছে। এরকম উদাহরণ আমি বিভিন্ন জায়গায় আমি এটা দেখছি। এই জন্য বিএনপি দেখবেন সংস্কার কমিশনে একটা কথা বলছে যে নির্বাচন চলাকালীন সময়ে যখন নির্বাচন হবে তখন এই সমস্ত যে দায়িত্বে যে ব্যুরোক্রেসি যারা থাকবে বা ল এনফোর্সিং এজেন্সি যারা থাকবে, ইভেন ইনস্টিটিউশনাল যে বডিগুলো আছে, সংবিধিবদ্ধ যে বডিগুলো আছে যেমন নির্বাচন কমিশন, এরা নির্বাচন চলাকালীন সময়ে যদি কোনো ক্রিমিনাল অফেন্স, কোনো রিগিংয়ের সাথে বা নির্বাচনকে করে, তখন তার একটা ক্রিমিনাল লায়াবিলিটি নিতে হবে, বিচার তার একটা হবে। এই একটা বক্তব্য কিন্তু নির্বাচন ঐক্যমত কমিশনের কাছে আমাদের রয়েছে। ওই যে এনসিসি করতে চাইছিল আমাদের ঐক্যমত কমিশন, সেখান থেকে আমরা সরে এসে বললাম যে না, যে সমস্ত সংবিধিবদ্ধ যে সমস্ত প্রতিষ্ঠান আছে তাদের আইনের মধ্যে আরও কিছু ইনকর্পোরেট করে বিচার করা হবে এবং দায়িত্বে থাকাকালীন সময়েও নির্বাচন কমিশন যদি নির্বাচন আপনার সে কোনো বায়াস হয়ে যায়, যাকে প্রমাণ হয়, তারাও সে সময় বিচার হবে। এই কথাগুলো আমরা বলছি। এখন আমার বক্তব্য হলো যে এই যে বিএনপি যেমন বলছে যে প্রশাসনে আপনার জামাতের আধিক্য, আবার দেখলাম জামাত বলছে যে উপদেষ্টারা কেউ বিএনপির হয়ে গেছে, এরকম কিছু বলছে না। আমার ব্যক্তিগত মতামত হলো যে এগুলো সত্য মিথ্যা আপনি ওইভাবে নিশ্চিত হতে পারবেন না, তবে এগুলো সব যে পলিটিক্যাল রেটরিকও বলবো না, পলিটিক্যাল একটা ট্রিক্স, কৌশল, রাজনীতির মাঠ গরম রাখার জন্য এবং পলিটিক্যাল যে লেভেল প্লেইং ফিল্ড সেটাকে ঠিক রাখার জন্য যে কেউ কোনো দিকে ঝুঁকে না যায়। কারণ আমার মূল বক্তব্য হলো যে নির্বাচনটা ইনডিসপেন্সিবল, এটা অপরিহার্য। আপনি অন্য কোনো কিছুর বলে একটা বাবল তুলে যে এই হয়েছে সেই হয়েছে নির্বাচন তালি করা যাবে না, এটা যেন না হয়। নির্বাচনটা হতে হবে। এখন সেই নির্বাচনটা ফ্রি ফেয়ার করার জন্য আমলাতন্ত্র বলেন, পুলিশ প্রশাসন বলেন, সেইখানে যাতে সবাই আপনার ইম্পার্শিয়াল হয়ে কাজ করতে পারে সেই বিষয়টা আমাদের লক্ষ্য করা উচিত।